কোন মিলা বন্ধুরা, প্রিন্স মামুন 20 দিন জেল থেকে ছাড়া পেয়ে দুধ দিয়ে গোসল করছে। এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। এবং বন্ধুরা, লায়লা তার ইন্টারভিউতে এসব কি বলছে সেই ভিডিওগুলি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এছাড়াও বন্ধুরা, ওমরান ফায়ার তিনি কিছু ফানি ভিডিও তৈরি করেছেন, সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সর্বপ্রথম আমরা কথা বলবো প্রিন্স মামুনকে নিয়ে। বন্ধুরা, প্রিন্স মামুন জেল থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করছে। বন্ধুরা, আমার কাছে তো খুবই অবাক লাগছে। তার মা বলছে দুধ দিয়ে গোসল করলে নাকি সকল পাপ মুছে যাবে। এই সোনার পানি দিয়ে গোসল করামু আর দুধ দিয়ে গোসল করামু। বন্ধুরা, তাই যদি এমনই হতো তাহলে তো সকলেই এই কাজটাই করতো, দুধ দিয়ে গোসল করত। যাই হোক, তাদের এই হাস্যকর ভিডিও দেখে অনেক পাবলিক তাদেরকে পছন্দ করছে, আবার অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলছে। আর এই দুধ দিয়ে গোসল করার বিষয়টা নিয়ে লায়লা কি বলছে চলুন সেই ভিডিওটা একবার দেখে আসি। এই ব্যাপারটা আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, খুবই ইমোশনাল ব্যাপার হয়েছে। আসলে এই ব্যাপারটা না আমি দেখেছি যে গ্রামে হয়ে থাকে, বাট আমার মনে হয় এটা হচ্ছে যাতে ওর উপরে আর কোনো বিপদ আপদ না আসে, সেই জন্যই ওকে এইটা দিয়ে দেওয়া হয়েছে। তো ভালো লাগছে আসলে জিনিসটা। আর বন্ধুরা, জেলখানা থেকে মামুন বের হয়ে কি বলছে চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি। সবকিছু ওভারঅল ভালো ছিল, ভালো লাগছে। এই জেলখান থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সবকিছু নতুন লাগতেছে, সবকিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো। এছাড়াও বন্ধুরা, মামুন লায়লাকে মিন করে কিছু কথা বলছে, তো চলুন সেই ভিডিওটা একবার দেখে আসি। আমি কাউকে দোষ দিব না, আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়ে, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়ারভাবে বানাইছে। এছাড়াও বন্ধুরা, প্রিন্স মামুন জেল থেকে বের হওয়ার কারণে তাকে মালা পরানো হচ্ছে, আর এখানে তার বড় বোন তাকে মালা পরিয়ে বরণ করে নিচ্ছে, কারণ তিনি 20 দিন পর জেল থেকে মুক্তি পেয়েছে। মানে এতদিন যাবত ও জেলের ভিতরে ছিল, আমি খালি দিন ক্ষেপণ করছি, দিন গুনছি, কবে মামুন আসবে, কবে ওর সাথে ঘুরবো। ঈদ হয়েছে, আমাদের কোনো উৎসব হয় নাই, আমাদের কাছে ঈদ ছিল না, আমরা মজা করি না, মাস্তি করি না, কোনো কিছু করি না, আমাদের ঈদ আমাদের কাছে ছিল না। আমি বুঝবো না, ওরা ছোটবেলা থেকে আমার শিখায় বড় করছে, ও আমার বড় বোন সবার। দিন শেষে কিন্তু সে কিন্তু আমার ভালোবাসারই মানুষ। ও ভালো নাও বাসতে পারে, কিন্তু আমি তো এখনো তাকে অনেক ভালোবাসি। বন্ধুরা, এত কাহিনী হয়ে যাওয়ার পরেও লায়লা এখনো বলছে সে নাকি মামুনকে এখনো পর্যন্ত ভালোবাসে। ভাই, এরা নাটক করে না কি করে কিছুই বুঝি না। এছাড়াও মামুন জেল থেকে মুক্তি পাওয়ায় লায়লা মামুনকে কি বলছে চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি। যে একটা সংশোধনাগার থেকে ও বের হয়ে এসেছে, সেখান থেকে বের হয়ে ওর আম্মুর কাছে দেখা করতে পেরেছে, প্রায় 20টা দিন পরে মা বাবার সাথে দেখা করতে পেরেছে, সবার সাথে বাইরের এতদিনে পরিচিত মানুষজনের সাথে দেখা করতে পেরেছে। তো সেটা অবশ্যই তার জন্য বিরাট একটা আনন্দের ব্যাপার ছিল। তো তার আনন্দে আমি তো অবশ্যই আনন্দিত হব। অশিক্ষিত হোক, ও ক্রিঞ্জ কারবার করুক, ওকে ভালোবাসি মানে ও যে অবস্থায় যেভাবেই থাকুক না কেন তাকে আমি সেভাবেই ভালোবাসি। বন্ধুরা, লায়লা বলছে তাকে পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করেছি, আর এই 20 দিনে মামুনের অনেক পরিবর্তন এসেছে। এটার চেয়ে ভালো সংবাদ বা এর চেয়ে সুসংবাদ কিন্তু আমার কাছে আর কোনোটাই হতে পারে না, যে মামুনের এই পজিটিভ পরিবর্তনগুলো এই 20 দিনে, যেটা আমি অনেক দিন থেকে হয়তো ট্রাই করছিলাম কিন্তু আমার পক্ষ থেকে হয়ে আসছিল না, সেটা কিন্তু এই 20 দিনে সুন্দরভাবে হয়েছে। বন্ধুরা, এবার চলুন ওমরান ফায়ারের কিছু ফানি ভিডিও দেখে আসি। বন্ধুরা, ওমরান ফায়ার গরিবদের নিয়ে একটা ফানি ভিডিও তৈরি করেছে, চলুন সেই ভিডিওটা একবার দেখে নেই। বন্ধু, আমি আমার জীবনে এত আগে যেতে চাই যাতে আমার পিছনে তাকাইলে কাউরে খুঁজে না পাওয়া যায়। এখনো তুই তোর পিছনে খুঁজলে কাউরেই পাবি না, কারণ সবাই তোর আগে চলে গেছে। এছাড়াও বন্ধুরা, ওমরান ফায়ার আর একটি ফানি ভিডিও তৈরি করেছেন, সেটা একবার দেখে আসি। কলম্বিয়া দে, ব্রাজিলের জালে গোলটা বইরা দে। ইস, কি গোলটা মিস করলো। ল্যার খেলা কলম্বিয়া আমার। আর্জেন্টিনার সাপোর্টার হওয়ার পর সকাল সকাল ব্রাজিলের খেলা দেখতে উঠলাম, ব্রাজিলের আর দেখবো, কলম্বিয়া আমার ল্যার খেলে। দে কলম্বিয়া দে, বইরা দে। শিট, আরে এই ব্রাজিল আটকা দে, ফাউল কর, মাইর দে, একটা মাইর দে। তোর ল্যার খেলো না তোমরা। হ্যাঁ, কলম্বিয়া মেসির মতো শট, মেসির মতো শট। ইস রে, কি গোল মিস করলো। আহা, ব্রাজিল একটা বইরা দিল। কলম্বিয়ার গোল কি করে?
আমগো মার্টিনেজ চাই না নামাই দিই নে শিট কলম্বিয়া গোল দিতে দে কলম্বিয়াতে লাস্ট মিনিটে একটা গোল দিয়ে ম্যাচটা জিত খেলি কোন রকম শিট ম্যাচটা ড্র হয়ে গেল যাক যত হইছে ড্র নিয়ে আজকে টুল করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।